আসসালামু আলাইকুম। আজকে আমরা পাঠ করব হুমায়ুন আহমেদের হিমু উপন্যাসের চরিত্র আঙুল কাটা জগলু পর্ব ৩। স্লিপিং গাউন এবং 5 এই দুটি বস্ত্র বাংলাদেশ থেকে উঠে গেছে বলে আমার ধারণা। এই দুই বস্ত্র এখন শুধু সিনেমায় দেখা যায়। নায়িকার বড়লোক বাবারা ক্লিপিং গাউন পরে ঠোঁটে 5 নিয়ে চিবিয়ে চিবিয়ে ড্রাইভার জাতীয় কারোর সঙ্গে কথা বলেন যে তার মেয়ে প্রেমে পড়েছে। তুমি কি জানো আমার বংশগৌরব? তুমি বামন হয়ে চাঁদে হাত দিতে চাও? এ তো তোমার স্পর্ধা। তুমি আমার খানদান ধুলায় লুটিয়ে দিতে চাও, ইত্যাদি ইত্যাদি। খালু সাহেব খানদানি বংশের একজনের মতোই আমার সঙ্গে কথা বলা শুরু করলেন এবং বললেন, কি চাও তুমি হিমু? আমি বিনীতভাবে বললাম, কিছু চাই না খালু সাহেব। কিছু চাও না? এদিকে বিছানা বালিশ নিয়ে উপস্থিত হয়েছ। বিছানা বালিশ না খালু সাহেব, শুধু একটা সুটকেস। সুটকেসটা নিয়েই বা এসেছি কেন? আমি তো তোমাকে বলছি এবারই তোমার জন্য আউট অফ বাউন্ডেরিয়া, বলেছি না? জি বলেছেন। তুমি আমার ছেলের মাথা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছো, এটা জানো? আমি জবাব দিলাম না। খালু সাহেবের রাগ বাড়ছে। রাগ যখন চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে তখন চুপ করে থাকলে চক্রবৃদ্ধিটা কেটে যায়। তুমি যেভাবে সুটকেস বগলে নিয়ে ঢুকেছো ঠিক সেভাবেই সুটকেস বগলে নিয়ে চলে যাবে। ডাইনে বামে তাকাবে না। রিক্সা ছেড়ে দিয়েছে যে খালু সাহেব। বাইরে তো বৃষ্টি, এখন যাই কীভাবে? আরে হিমু, রোদ বৃষ্টি তোমার জন্য কোনো ব্যাপার না। তুমি ভিজতে ভিজতে চলে যাবে এবং এখনই তা করবে। দিস ইজ অ্যান অর্ডার। বাদলের কাছে সুটকেসটা রেখে চলে যাই। সুটকেসের দামি কিছু জিনিস আছে। তোমার সুটকেসে যদি কোহিনূর হীরাও থাকে, আই ডোন্ট কেয়ার। ইট ইজ নট নেসেসারি। গো। আমি খালু সাহেবের দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে বললাম, ঠিক আছে খালু সাহেব, আমি চলে যাচ্ছি। যাবার আগে আপনার সম্পর্কে একটা প্রশংসাসূচক বাক্য বলে যেতে চাই, যদি অনুমতি দেন। খালু সাহেব বিস্মিত হয়ে বললেন, প্রশংসাসূচক কী কথা বলবে? আপনি আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন, রাগারাগিও করলেন, কিন্তু সবই করলেন 5 মুখে রেখে। একবারও ঠোঁট থেকে 5 পড়ে গেল না। এটা কিভাবে করলেন? ভালো প্র্যাকটিস ছাড়া এটা সম্ভব না। খালু সাহেব মুখ থেকে 5 হাতে নিলেন, গলার স্বর এক ধাপ নামালেন, সেই সঙ্গে চোখের দৃষ্টি কিছুটা সানিয়ে নিয়ে বললেন, হিমু, তোমার স্বভাব তো আমি জানি। তুমি জটিল কথাবার্তার সময় উদ্ভট কিছু কথা বলে বক্তার কনসেন্ট্রেশন নষ্ট করে দাও, তাকে কনফিউজ করো। আমাকে নিয়ে এই খেলাটা খেলবে না হিমু? জি আচ্ছা। একজন বাবা যখন দেখে তার অতি বুদ্ধিমান একটি ছেলে কারোর পাল্লায় পড়ে ডিজিটেবল হয়ে যাচ্ছে, তখন সেই বাবার কেমন লাগে তুমি বুঝবে না হিমু। তুমি কি জানো এখন বাদলকে একজন সাইকিয়াট্রিস্ট দেখছে? জানি না তো। ডক্টর প্রফেসর শামসুল আলম ঢাকা মেডিকেল কলেজের সাইকিয়াট্রিক বিভাগের প্রধান বাদলকে এখন দেখছেন। বাদল কিছুটা উন্নতি হয়েছে। এই অবস্থায় আমি চাই না বাদল আবার তোমার পাল্লায় পড়ুক। বাদলের কিছু উন্নতি হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। উনি কি বাদলের মাথা থেকে গানটা বের করতে পেরেছেন? খালু সাহেব বিস্মিত হয়ে বললেন, বাদলের মাথা থেকে গান বের করা মানে কি? তার মাথায় কি গান? জটিল একটা গান তার মাথায় অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে, ক্রমাগত বেজেই যাচ্ছে। আমার ধারণা মূল কালপ্রিট ওই গান। প্রফেসর সাহেব যদি কোনো মতে বড়শি দিয়ে ওই গান বের করে নিয়ে আসতে পারেন তাহলেই কেল্লাপতে। বাদল ডিজিটেবল অবস্থা থেকে বের হয়ে আসতে পারবে। খালু সাহেব হতভম্ব গলায় বললেন, গানের কথা তো আগে কিছুই জানি না আমি। আমি বললাম, বৃষ্টিটা এখন মনে হয় একটু কম। খালু সাহেব, আমি তাহলে যাই, রাস্তার মোড় থেকে একটা রিক্সা নিয়ে আসি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? গানের ব্যাপারটা আগে ফয়সালা করি, তারপর যাবে না?
জ্ঞানের ব্যাপারটা তো খালু সাহেব চট করে ফয়সালা করা যাবে না, দেরি হবে। তখন রিক্সা পাওয়া যাবে না, ঝড় বৃষ্টির রাতে এমনিতেই রিক্সা থাকে না, দেরি হলে থেকে যাবে। এসো আমার ঘরে। আমি একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলাম। খালু সাহেব 5 মুখ থেকে খুলে হাতে নেওয়ার পর থেকে মোটামুটি স্বাভাবিক গলায় কথা বলছেন। কথা বলার ভঙ্গির সঙ্গে পোশাকের সম্পর্ক নিয়ে কোনো গবেষণা হয়েছে কি না জানি না, ছোটোখাটো একটা গবেষণা হতে পারে। যে চশমা পরে সে চোখে চশমা থাকা অবস্থায় কিভাবে কথা বলে এবং না থাকা অবস্থায় কিভাবে কথা বলে, টাইপ গবেষণা। খালু সাহেব বলো। আমি চট করে সুটকেসটা বাদলের ঘরে রেখে আসি। 1 মিনিট লাগবে। যাও রেখে আসো। ওর সঙ্গে কথা বলবে না তুমি? আচ্ছা, অবশ্যই কথা বলবো না। বাদল পদ্মাসনের ভঙ্গিতে খাটে বসে আছে। বিশেষ কোনো যোগাসন নিশ্চয়ই। হুম শব্দ করে নিঃশ্বাস নিচ্ছে এবং শুন শব্দ করে ফেলছে। যোগাসনের ব্যাপারগুলো নিঃশব্দে হয় বলে জানতাম, এই প্রথম হুম শুন সিস্টেম দেখলাম। বাদল চোখ মেলে আমাকে দেখেই চোখ বন্ধ করে ফেলল। তার মুখভর্তি হাসি। যে যোগ সাধনা করছে তাকে বিরক্ত করা ঠিক না, এবং এমন কিছু করাও ঠিক না যাতে যোগীর সাধনায় বিঘ্ন হয়। তারপরেও আমি বললাম, তোর খাটের নিচে একটা সুটকেস রাখলাম। বাদল বলল, রাখো। তুমি যে আসবে এটা আমি জানতাম। কিভাবে জানতে? তুমি নিজের ইচ্ছেই আসোনি, আমি তোমাকে টেলিপ্যাথিক মেসেজ পাঠিয়েছি, তুমি সেই মেসেজ পেয়ে চলে এসেছো। আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে? অবশ্যই হচ্ছে। তুই খামাকা আমার সঙ্গে মিথ্যে বলবি কেন? আমার ধারণা তোমার বিশ্বাস হচ্ছে না। তুমি আমার টেবিলের কাছে যাও, দেখো টেবিলে একটা লেখা আছে। কী লেখা সেটা পড়ো। লেখাটা টেবিল ঘড়ি দিয়ে চাপা দেয়া। তুই ধ্যানের মধ্যে ভের করে কথা বলিয়ে যাচ্ছিস, এতে ধ্যান হবে? তোমাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হিমু ভাইজান রাতে থাকবে তো? বিছানায় কোন পাশে শুবে তুমি? ডান না বাঁ পাশে? নাকি একা ঘুমাতে চাও? তুমি যদি একা ঘুমাতে চাও তাহলে আমি সোফায় শুয়ে থাকবো। এত কথা বলিস না তো। শুন করতে থাক। আমি খালুজানের সঙ্গে দেখা করে আসি। টেবিলের উপর আমার লেখাটা পড়ে তারপর যাও। বাদল পেন্সিল দিয়ে লিখেছে, সন্ধ্যা 6:21। আমি পদ্মাসনে বসে হিমু ভাইজানকে টেলিপ্যাথিক মেসেজ পাঠিয়ে বলেছি তিনি যেন চলে আসেন। মেসেজ তার কাছে পৌঁছেছে কিনা বুঝতে পারছি না। রাত 8:10। আমি আবারও মেসেজ পাঠিয়েছি। এই মেসেজ ডেলিভারি হয়েছে। আমি কাগজটা আগের জায়গায় রাখতে রাখতে বললাম, মেসেজ যে ডেলিভারি হয়েছে এটা বুঝলি কিভাবে? সিগন্যাল পেয়েছি। কীরকম সিগন্যাল? মাথার ভেতর পি করে শব্দ হলো। মোবাইল টেলিফোন মেসেজ পাঠালে যেরকম শব্দ হয় সেরকম। ভালো কথা। গানটার অবস্থা কি? কোন গানটা? তোর মাথায় যেটা বাজে, নেদি লিত না কি যেন? ও আচ্ছা, ওই গান। সেটা তো আছেই, শুধু যখন ধ্যানে বসি তখন থাকে না। এখন নেই? না, ধ্যান করতে থাক, আমি আসছি। খালু সাহেব খাটের পাশে ইজি চেয়ারে আতশোয়া হয়ে আছেন। এখন তার ঠোঁটে 5, হাতে গ্লাস। গ্লাসে যে পদার্থ তা দেখতে পানির মতো হলেও পানি যে না তা বোঝা যাচ্ছে। খালু সাহেব অতি সাবধানে গ্লাসে চুমুক দিচ্ছেন। প্রতিবার চুমুক দেবার সময় তার চেহারায় খানিকটা চোরভাব চলে এসেছে। মেজো খালা বাড়িতে নেই বলে মনে হচ্ছে। এই সুবর্ণ সুযোগ গ্রহণ করে খালু সাহেব বোতল নামিয়ে ফেলেছেন। গ্লাসের বস্তু যত কমতে থাকবে খালু সাহেবের মেজাজের ততই পরিবর্তন হবে। কোন দিন হবে সেটা বলা যাচ্ছে না। পরিবর্তন শুভ দিকও হতে পারে, আবার অশুভ দিক হতে পারে। খালু সাহেব বললেন, হিমু। জি খালু সাহেব। খাটের উপর আরাম করে বসে বাদলের গানের ব্যাপারটা বলো। পা তুলে আরাম করে বসো। আমি খাটে পা তুললাম। মনে হচ্ছে খালু সাহেবের
আজকের পরিবর্তনটা শুভর দিকে যাবে। গলার স্বর এখনই কেমন যেন মিহি, সময়ের সঙ্গে আরও মিহি হবে। আবেগে চোখে পানিও এসে যেতে পারে। তরল বস্তুর অনেক ক্ষমতা। আমি বললাম, খালু সাহেব গ্লাসে কী খাচ্ছেন? গ্লাসে কী খাচ্ছি সেটা তোমার বিবেচনা। বাদলের প্রসঙ্গে বলো, ওর মাথায় কী গান? বিশেষ একটা গান ক্রমাগত তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খাচ্ছে মানে কি? মানে হচ্ছে গানটা তার মাথায় বাজছে। মাথায় গানটা বাজবে কিভাবে? মাথা কি গ্রামোফোন নাকি? ব্যাপারটা অনেকটা সেরকম। আচ্ছা হিমু, বুঝিয়ে বলো তো, আমি কিছুই বুঝতে পারছি না। মনে করুন আপনি কোথাও যাচ্ছেন, হঠাৎ কোনো একটা নাপিতের দোকান থেকে হিন্দি গান ভেসে এলো, সাইয়া দিল মে আনা রে। গানটা মাথায় খুট করে ঢুকে গেল। আপনি অফিসে চলে গেলেন, গান কিন্তু বন্ধ হলো না, বাজতেই থাকলো বাজতেই থাকলো। অফিস থেকে বিকেলে বাসায় ফিরেছেন, রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে গেছেন, তখনও মাথায় গানটা বাজছে, সাইয়া দিল মে আনা রে, আকে ফির না জানা রে। বাদলের এই ব্যাপারটাই ঘটেছে। সাইয়া দিল মে আনা রে মানে কি? মানে হচ্ছে বন্ধু আমার হৃদয়ে এসো। বাদলের মাথায় এই গান ঘুরছে। এই গান না, তার মাথায় অন্য গান। কি গান? নেদিল্লদ বারাওয়া হালা গফা। এটি কী ভাষা জানি না খালু সাহেব। অর্থ কী? অর্থও জানি না। অন্য কোনো গ্রহের ভাষা হতে পারে। এমনও হতে পারে যে এলিয়েনদের ভাষা। বাদলের মাথায় এলিয়েনদের সঙ্গীত বাজছে। সম্ভাবনা আছে। ভিন্ন গ্রহের অতি উন্নত প্রাণীদের মহান সঙ্গীত হতে পারে। হিমু, তোমার কি মনে হয় না বাদলের মাথাটা পুরোপুরি গেছে? সে এখন বদ্ধ উন্মাদ। খালু সাহেব, আপনি আমি মনে করলে তো হবে না। শামসুল আলম সাহেব যদি মনে করেন তাহলেই শুধু তাকে বদ্ধ উন্মাদ বলা যাবে। বদ্ধ উন্মাদের সার্টিফিকেট উনি দেবেন, আমরা দেব কেন? শামসুল আলমটা কে? আরে, যিনি বাদলের চিকিৎসা করছেন। তার নাম তুমি জানো কিভাবে? আপনিই তো বলেছেন। ও আচ্ছা, আমি বলেছি? ও, নিজেই ভুলে গেছি। খালু সাহেব ইজি চেয়ার থেকে উঠলেন, বইয়ের জার্কের কাছে গেলেন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সেটের পেছন থেকে চ্যাপ্টা টাইপ একটা বোতল বের করে নিয়ে এলেন। হিমু, জি খালু সাহেব, গানটা বাদলের মাথা থেকে দূর করার উপায় কি বলতে পারবে তুমি? উপায় নিয়ে শামসুল আলম সাহেবকে ভাবতে হবে। তারা এই লাইনের বিশেষজ্ঞ। তুমি তার সঙ্গে কথা বলবে, ওনাকে এলিয়েনদের গানের ব্যাপারটা বুঝিয়ে বলবে। আপনি চাইলে তো বলতে পারি। থাক, দরকার নেই, আমিই বলবো। গানটা কি যেন? সাইয়া দিল মে আনা না, আনা না রে। না, এই গান না, অন্য গান, দুর্বোধ্য গান, লেদিলদ, এলিয়েন সঙ্গীত, তাই না রে হিমু? পুরোপুরি নিশ্চিত হতে পারছি না, তবে হতে পারে। খালু সাহেব চ্যাপ্টা বোতলের জিনিস গ্লাস ভর্তি করে নিলেন। তাকে খুবই চিন্তিত লাগছে। মাতালরা চিন্তা করতে ভালোবাসে। খালু সাহেব এখন তার ছেলেকে নিয়ে চিন্তা করে আরাম পাচ্ছেন। হিমু, জি খালু সাহেব, রাত কত হয়েছে দেখো তো? প্রায় 12টা। তোমার কি ধারণা রাত বেশি? সাধারণ মানুষের জন্য এটা অনেক রাত, তবে সাধু সন্ন্যাসী কিংবা জগলু ভাইয়ের জন্য রাতের মাত্র শুরু। জগলু ভাইটা কে? আমার পরিচিত একজন নিশি মানব। নিশি মানব মানে? আসলে যারা নিশিতে ঘুরে বেড়ান তাদেরকে নিশি মানব বলা হয়। হঠাৎ করে নিশি মানবের কথা এখানে এলো কিভাবে? আলোচনাটার আপনার কথা সূত্র ধরে এসেছে। শুরুটা হয় আপনি যখন জানতে চান রাত বেশি কি না। ও আচ্ছা, তোমার কাছে জানতে চাচ্ছিলাম যে এত রাতে শামসুল আলম সাহেবকে টেলিফোন করা ঠিক হবে কি না।
পাগলের ডাক্তারদের মধ্যরাতে টেলিফোন করাই ভালো। তার নাম্বারটা বলো। নাম্বার তো খালু সাহেব আমি জানি না। ভালো সমস্যা হলো তো এখন কি করা যায়? আমি তো তার নাম্বার জানি না। আপনি চিন্তা করে কোনো সমাধান বের করতে পারেন কি না দেখুন। জটিল সমস্যাগুলোর সমাধান সাধারণত খুব সহজ হয়। আমি এই ফাঁকে কিছু খেয়ে আসি। তুমি রাতে কিছু খাওনি? জি না। যাও খেয়ে আসো। খেয়ে আপনার এখানে আসবো না, বাদলের সঙ্গে শুয়ে পড়বো।